বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দরা ইউনিয়নের আমতলী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৩ নভেম্বর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ১.৫ থেকে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাংকের ভল্টে থাকা টাকার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কলিম উদ্দিন জানান, গভীর রাতে কেউ দেয়াল টপকে অফিসে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে নাইট গার্ড দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের আলামতে পিছনের জানালার গ্লাস ভাঙে, লাকড়ির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল মিশ্রণ করে এ ঘটনা ঘটায়। উক্ত স্থানে পেট্রোলের বহনের বোতলের ডাকনাও পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াসিয়া আজাদ জানান, স্থানীয়দের তৎপরতায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যাংকের নাইট গার্ডও আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি। তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। এটি নাশকতি নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।